লালমাইয়ে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন। গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। অত্যাচারের বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টর লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই বিশ্বাসকে লালন করে কুমিল্লার লালমাইয়ে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। শনিবার 16 আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাগমারা বাজারে মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় ভাবগাম্ভীর্য, আলোচনা সভা, আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমীর দিনটি পালন করা হয়। শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লালমাই উপজেলা শাখার সদস্যরা। পরে বাগমারা শ্রী শ্রী বিশ্বম্বর গোস্বামীর আশ্রম প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খিসা, লালমাই থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, প্রধান ধর্মীয় আলোচক অধ্যাপক নারায়ণ চক্রবর্তী, সমাজসেবক ও ব্যবসায়ী আর.ডি. রনি, পুজো উদযাপন পরিষদের আহ্বায়ক চন্দন মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জ্যোতিষ সিংহ খোকন, সাধারণ সম্পাদক মানিক মজুমদার, বাবু রতন দে। জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অমর কৃষ্ণ বণিক মানিকের সভাপতিত্বে এবং সাংবাদিক প্রদীপ মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুমন রায় চৌধুরী। আমি আমার উপাসনার ক্ষেত্রে প্রতিটি ধর্ম অনুসারে ধর্মীয় উপাসনার বিধি আছে। কখন কে যত্ন করবে, কখন কে স্রষ্টাকে ডাকবে, কতবার ডাকবে, সেটি কথা বলা আছে। আমি করি না কেন? করার কিছু অজুহাত খুঁজে আমার শরীরটা ভালো নেই। আবার আরেকটি বিষয়ও আছে, আপনারা কিছু মনে করবেন আমি গল্প বলতে পারি না। আমি একটি উদাহরণ দিচ্ছি। অবস্থাটা আমার এরকম হয়েছে যে দুইজন লোক ট্রেনে যাচ্ছে, একজন সন্ন্যাসী আর একজন তার উল্টো দিকেই বসা, খুব দূরে না, কাছাকাছি। তো সন্ন্যাসীর মনে হলো যে যিনি ওখানে বসে আছেন ভাগ্যক দেখে মনে হয় তিনি বোধ একটু ধার্মিক ব্যক্তি হবে। তো খুব বিনয়ের সঙ্গে সন্ন্যাসী বলেন, হে মহোদয়, আপনি তো বোধ হয় বেশ ধর্ম আলোচনা করেন, ধর্ম আলোচনা শুনেন, ধর্মীয় গ্রন্থ পাঠ করেন, সব পথে চলেন, তাই না? ওই ভদ্রলোক একটু বিরক্ত হয়ে বলেন, তাহলে আমার দীক্ষা হয়ে গেছে। আরো কিছু প্রশ্ন করার পরে একই জবাব, দীক্ষা হয়ে গেছে। অর্থটা এরকম যে দীক্ষা যখন হয়ে গেছে আমার সব কিছু হয়ে গেছে, যা কিছু করো তুমি করবেন, আমার কিছু করা বাকি না। আমার অবস্থাটা হয়ে গেছে এই।